হ্যালো বন্ধুরা, আমি চম্পা ভিডিওটি করছি চম্পা ব্লগ থেকে। আমার থাম্বনেল বা টাইটেল দেখে বুঝছেন আমি কি নিয়ে ভিডিওটি করছি। আমার এই যে গন্ধরাজ ফুল গাছটি দেখুন, এটা বছর দুয়েক হয়ে গেছে। গত বছর প্রচুর পরিমাণে ফুল হয়েছিল, মানে এইটুকুনি বাচ্চা গাছে। ধরুন গত বছর তো গাছটা আরও ছোটো ছিল, তা 5টা 6টা 2টো 4টে করে করে ফুল হতো। বা সারা সিজনই আমাকে একটা দুটো মানে আনসিজনও সারা বছর একটা দুটো করে ফুল দিয়েছে। এই ফুল গাছটার থেকে আমি এইখান থেকে এই যে মানে ডাল কেটে আমি এই গাছটাকে করেছিলাম। এই গাছটা গত বছরের গাছ, কিন্তু এই গাছটা তো আমাকে দুটো একটা করে ফুল দিয়েছে। কিন্তু দেখুন গাছটা কেমন হয়ে গেল। আবার দেখছি আবার এই যে পাতাও বেরোচ্ছে, এই যে ছোটো ছোটো বেরোচ্ছে। এবছর কি ফুল পাবো না নাকি খুব টেনশনে আছি, না এরকম হতে হতে গাছটা মারা যাবে তা বুঝতে পারছি না। তা আমি 2-3 দিন বাড়ি ছিলাম না। এখন কি এরা জল দিয়েছে, জলটা বেশি পরিমাণে দিয়েছে, মানে বাড়ির যা আদর্শন্য লোকেরা যারা থাকে, যেমন সেটা কিছু বুঝতে পারছি না। যে গাছের পাতাগুলো সব এরকম হয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে গেছে পাতাগুলো। অনেক পাতা যে তুলে তুলে ফেলে দিলাম। কিন্তু গাছের গোড়ায় দেখছি একটু জল রয়েছে। এই ডালটা আমি একটা লোকের বাড়ির থেকে কেটে নিয়ে এসে বসিয়েছিলাম, দেখুন। তাও দেখছি এই ডালটার এই যে পাতাগুলো কেমন পোড়া পোড়া হয়ে যাচ্ছে, এই দেখুন। এটা 5-6 গাছ। আর হলো আমি একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম, আমি সেইখানে দেখেছি এরকম বড় বড়। তার বাড়িটা মানে ফুলটা গাছটা হলো মাটিতে, মানে টবে না, মাটিতে করা। গাছ ভর্তি ফুল ছিল আর খুব বড় বড় ফুল ছিল। দিয়ে আমি তাকে বললাম আমাকে একটা ডাল দেবেন, দিয়ে আমারটা মানে 2টো ডাল নিয়ে এসেছিলাম, নিয়ে এসে বসিয়েছি। দিয়ে 2টো ডালই আমার হয়েছিল, 2টো ডালকে 3টে ডাল করে বসিয়েছি, 2টো ডাল হয়েছিল। দিয়ে আমি একজনকে একটা দিয়ে দিয়েছি। আর এই যে আজকে দেখুন, আজকে আমার এই ফুলটা ফুটেছে। ফুলটা কত বড়! এই গাছটা কিন্তু বয়স আছে, মোটামুটি ধরুন 1 বছর 2-3 মাস বয়স হবে। 1 বছর 2-3 মাস বয়স হবে গাছটার। দিয়ে এবার আমি এই গাছের গোড়ায় কী খাদ্য খাবার দেই সেটা নিয়ে বলছি, কি যত্ন করি। গন্ধরাজ ফুল গাছে আমি মানে যেইটুকুনি বুঝি, বেশি খাদ্য খাবারের প্রয়োজন পড়ে না। এরা খুব বেশি রোদও পছন্দ করে না। খুব বেশি রোদ দিলে পাতাগুলো এরকম একটু পোড়া পোড়া হয়ে যায়। আবার বেশি পরিমাণে জল পড়লে এরা আস্তে আস্তে মারা যায়। দিয়ে আমি এই জন্য এই গাছগুলোকে আমি ওই মাসে ধরুন 1 দিন করে একটু খোল ভিজিয়ে রাখি, কলার খোসা ভিজিয়ে রাখি, একটু চায়ের ছিপ না, চা ভিজিয়ে রাখি। দিয়ে ওইটাকে আবার গাছের গোড়ায় দিয়ে দিই। মানে প্রতি মাসে 1বার করে এইগুলো দিই। আর ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে মাঝে মধ্যে সে 2 মাস 4 মাস বাদে বাদে একটু স্প্রে করে দিই। এই গাছের জন্য তেমন কিছু দরকার নেই পরিচর্যার, কিন্তু আমি করিনি। আমার এর আগেও আমার এই গাছ অনেক ছিল, আমি অনেক ফুল পেতাম থেকে কেনা না। এই দেখুন এই গাছটাও কিন্তু আমি বসিয়েছি, এই যে এই গাছ থেকে ডাল নিয়ে বসিয়েছি। দেখুন এই যে এই গাছটা দেখেছেন কত কুড়ি চলে এসছে। এই গাছটা ধরেন মানে ডাল নিয়ে বসেনি, গাছটাকে এইটুকুনি গাছের মধ্যে, আমি ছোট্ট একটা গাছের মধ্যে আমি কলম করেছিলাম। দিয়ে তার থেকে এই গাছটা হয়েছে এরকম বসে। কিন্তু এই গাছটা তো আমার ওরকম পাতাগুলো হলুদ হলুদ হলো না, কিন্তু এই গাছটা কেন হলো বুঝতে পারলাম না। আপনারা যদি জানেন তাহলে আমাকে একটা কমেন্ট জানাবেন যে এই গাছগুলো এই কারণে হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করবেন, করে নিয়ে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন। তাহলে আমি যতগুলো ভিডিও ছাড়বো প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পাবেন, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা দেখতে পাবেন। এবার এই গাছগুলোকে মাটিটা খুব খেয়াল রাখতে হবে। মাটিটা খেয়াল রাখতে হবে বলে এই কারণে, মাটিটা যদি চাপ ধরে যায় তাহলে কিন্তু এই গাছগুলি মানে একটু, মাটিতে হলে কোনো ব্যাপার না, কিন্তু টবে যদি হয়
তাহলে আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে যে মানে যেন মাটিতে যেন চাপ ধরে না যায়। একটুখানি মাঝে মাঝে একটু খুঁচিয়ে দিতে হবে, মানে আলগা আলগা করে দিতে হবে মাটিটাকে। আর যদি একটু দোআঁশ মাটি হয় তাহলে তো খুবই ভালো হয়। আর যদি দোআঁশ মাটি কারো না থাকে তাহলে আর সে কী করবে, তাহলে এমনি মাটিতেই বসাতে হবে। দিয়ে নে। আর ধরুন আমার এই গাছটির জন্য খুবই মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু এই গাছটা আমার এরকম আছে, আবার এই গোলাপি টগর গাছটার পাতাগুলো এরকম হয়ে গেছে দেখুন। আর শীত বলে এই গাছটা ফুলটা এখন ছোট ছোট হয়েছে, কিন্তু এই ফুলটা অনেক বড় বড় হয়। আর একটু মানে কয়েকদিন গেলেই ফুলটা আরও বড় বড় হবে। এবার তো শীত তো চলে গেল, এবার হলো শীতের ফুলের সব বীজ সংগ্রহ করতে হবে, করে রেখে দিতে হবে, দিয়ে আবার সামনেবার বসাতে হবে। দিয়ে এবার সেটা নিয়ে আপনাদের সাথে আর 2-4 দিন বাদে একটা ভিডিও করব, বীজ কী করে সংগ্রহ করছি। দিয়ে আমার এই বাড়ির যে শীতের যে গাছগুলো আছে সেই গাছ থেকে বীজগুলো কী করে নিচ্ছি সেটা নিয়ে আপনাদের সাথে 2-4 দিন বাদে একটা ভিডিও করব। দিয়ে এবার আপনাদের কাছে আমি বলছি, আমার খুবই মনটা খারাপ এই গাছ দুটোর জন্য। আপনারা একটু জানেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে কিসের জন্য এই গাছটা এত এরকম হয়ে গেছে। আজকে আমি আবার একটু রোদ্রে দিলাম, দেখি আমি এমন রোদ এরকম জায়গায় রাখি যে সকালবেলা 1-1.5 ঘন্টা রোদ পায়, আবার বিকালবেলা একটুখানি সাইড করে দেই, মানে অন্য দুটো একটা গাছ যদি একটু সরিয়ে দেয় তাহলে আবার বিকালবেলায় মোটামুটি কিছুক্ষণ রোদ পায়। আজকে একদম মানে সারাক্ষণই যেখানে রোদ পাবে সেখানটা রেখেছি। দেখুন এখনও এত বেলা হয়েছে, এখনও কিন্তু রোদ আছে এখানে। এবার মানে কি বলবো, আর গাছটার জন্য আমি কিছু বলতে পারছি না, খুবই মনটা খারাপ। এত কষ্ট গাছের পেছনে, এত সময় দেওয়া, এত যত্ন করা, তারপরে ছোট থেকে বড় করা, তারপর যদি গাছ এরকম হয়ে যায় তখন তো অটোমেটিক মনটা খারাপ হবেই। কিন্তু আমার এই ফুলটা দেখুন, কিন্তু হেভি গন্ধ, সেন্টটা হেভি সুন্দর, একটা ফুলেই একদম মমা করছে। কিন্তু এই গাছটাতে কিন্তু আমি একটু যত্ন করি, এই গাছটা যত্ন করি বলতে আমাকে ওই লোকটা বলেছিল এই গাছের ডাল নিয়ে আপনি করতেই পারবেন না, যদি আপনি করতে পারেন তাহলে আপনি আমাকে ফটো তুলে পাঠাবেন। আমি ওনাকে ফটো তুলেও পাঠিয়ে দিয়েছি। দিয়ে দেখুন আমি গাছটা করতে পেরেছি। বলেছিল এই গাছগুলো বাইরের গাছ, এবার জানি না বাইরের গাছ কি না, আমি তো ডাল কেটে এনে বসিয়েছি, এবার বাইরের গাছ নাকি আমি সেটা ঠিক জানি না। দিয়ে এনে এবার এই গাছের জন্য আমি একটু যত্ন করি। এই গাছটা আমি যত্ন করি কি মানে 15 দিন বাদে বাদে আমি একটুখানি ওই যে বললাম কলার খোসা, এই দেখুন এই যে আজকে এখনও কাটা হয়নি, এই কলার খোসাগুলোকে ছোট ছোট করে কাটবো, কেটে নিয়ে এই এর মধ্যে চায়ের ছিবড়ে, চা আছে, চায়ের ছিবড়ে না মানে চা, যেই চাটা আর কি করিনি এখনও, ফ্রেশ চা আছে, আর সর্ষের খোল, এই দুটো মানে সর্ষের খোলটা 2 দিন আগে, সর্ষের খোলটা আমি 2-3 দিন আগে একটু ভিজিয়ে রাখবো। তারপরে এই চায়ের ছিবড়েটা আমি ধরুন 1 দিন কি 2 দিন আগে একদিন আগে ভিজাবো, ভিজিয়ে নিয়ে কলার খোসাটাও ওই চায়ের ছিবড়ের সাথে একসাথে ভিজিয়ে দিই, দিয়ে এনে 3টে জিনিস একসাথে মিক্সড করে আমি ওর মধ্যে একটুখানি হলুদ দিই, দিয়ে এনে আমি এই গাছটার গোড়াতে দিয়ে দিই। কিন্তু এখন মনে হচ্ছে এই গাছটা শুধু যত্ন না করে যদি এই গাছগুলোকেও যদি ওইভাবে দিতাম তাহলে হয়তো এই গাছগুলো আমার এরকম হতো না। কিন্তু দেখুন পাতাগুলো এরকম হচ্ছে, আবার কিন্তু পাতাও বেরোচ্ছে, আবার এই যে কুড়িও বেরোচ্ছে, কিন্তু আমি কিছুটাই বুঝতে পারছি না কী কারণে এরকম হচ্ছে। না আমি নার্সারিতে বললাম একটা, মানে যেখান থেকে গাছ অন্য গাছগুলো কিনি তাদের ফোনে বললাম, তারা বললো এই সময় নাকি এরকম হয়। বলে আপনি চিন্তা করার কিছু কারণ নেই, এই সময় এরকম হয়, আরও মানে মোটামুটি 15-20 দিন গেলেই দেখবেন গাছ আবার ঠিক হয়ে গেছে। আর জানি না আমার এই ব্যাপারে মনে, এর আগে এই গাছটাতে বছর 2 হয়ে গেছে, তার আগে আমার গাছ ছিল এই যে এই গাছটা, আমি সেই গাছ থেকে করেছিলাম, সেই গাছটা এরকম মানে হয়েছিল, দিয়ে মানে গাছটা আমার ওই গাছটা মরে গেছে, 3-4 বছর ছিল, থাকার পরে গাছটা মরে গেছে।
এবার এই গাছগুলো জানি না কি এই কারণে নাকি মরে যাবে নাকি আমি বুঝতে পারছি না, আমার খুবই মনটা খারাপ হয়ে গেছে। এবার উনি আমাকে বললো আপনি একটা কাজ করুন, গাছটার গোড়ায় কিছুটা ম্যাঙ্গো সিয়াম দেন। দিয়ে যেটা আমি দিয়ে দিলাম, এই যে ম্যাঙ্গো সিয়ামের মানে আমি প্যাকেট নিয়ে এসেছি, এর মধ্যে ঢেলে রেখেছি। এই দেখুন, এই যে এইখানটা দিয়েছি, এই দেখুন দিয়ে দিয়েছি। এবার জানি না গাছটা কী হবে। আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে একটা কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যে গাছটি এইভাবে করবেন, তাহলে আপনার গাছটি ভালো হবে। আমি তাহলে আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ থাকবো। আর আমি আজকে একদিন দুদিন একটু রোদ্রে রাখছি। আমি এরকম হচ্ছে বলে আমি ফাঙ্গিসাইড সারও আমি গোড়াতে দিয়েছি, গাছকে স্প্রে করে দিয়েছি। এবার জানি না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব।